আমগড়ের যে যুক্তিবাদী সব কইতো আমগড়ে আল্লাহ কাঠদা বানাইছে, আমগো ভিতরে রক্ত মাংস নাই, আমগো সমাজ নাই, আমগো ব্যস্ততা নাই। বুজুর করে ওয়াজাইন না বহাও, পুতুলের মতো বহায় থাও, আর 14 জনের ওয়াজ শোনাইবা, আর কয়টা টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বেরিয়ে করে দিবা, ঠিক না? কিনা লাই কয় টাকাতে কিনা লাই, পারলে নিজের পোলারও আসলে বসে বসে দিমাগ থাকলে নিজের সন্তানটাকে আরাম বানায়া এইভাবে বসায় রাখো, তখন বুঝা যায়। আল্লাহ হেফাজত করে, সহি বুঝদার করে। ইতিহাস যদি বলতে যায় অন্যদিকে রূপ নেবে ইতিহাস বলতে গেলে। আমি এই কথাটি মুখস্থ করে রাখেন, যেটি কইলাম খালি ওয়াজই শুনেন না, কিছু শিক্ষেন, কিছু ধৈরেন, যেটা কইয়া গেলাম এটা ধৈরেন। এই আমি যে ওয়াজ করতেছি ভাল লাগে, বুঝা পেন ভাল লাগে, কার কার ভাল লাগে বুঝছেন? কিন্তু বুঝা শুনে উঠেছেন? আচ্ছা, 14 বছর ধরে আওয়াজ হইতেছে। 14 বছর আগে যদি আপনার ছেলেটা হাফেজ হইতো, এই 14 বছরের মুফতি হইয়া আর হইতো। আজকে ওয়াদা করেন আগামী 14 বছর পরে বাহির থেকে মৌলবী দাওয়াত দিবেন না, আপনার সন্তান বসাবেন, আপনার নাতিপুতি এখানে বসাবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বাহিরের মৌলবী কয়দিন আনবেন বাহিরের মৌলবী? কিছু নিজের ঘরে বানা ওয়াজ, নিজের ঘরে নিজের ফ্যাক্টরে ওয়াজ বানা। কোন আমিন? রাগ করেন না আমার কথা। আমি যে ঘরের থেকে উঠেছি, আমি কৃষকের সন্তান, আমি একজন কৃষকের সন্তান। আমার বাবা ওখানে বসে ওয়াজ করে নিয়ত করছে যে আমার ছেলের আমি ওখানে বসাবো। আমার বাবা ওই নিচে বৈশা বস শুনছে, আমি এখানে বৈশা বয়ান করছি। আমি উপরে আসেন, কয় না আমি ওখানে বৈশা শুনবো। তাহলে আপনি কি নিয়ত করতে পারেন? পারেন না? ইনশাআল্লাহ পারেন। দেখি তো পাক্কা রাদা কি এই আন্তাজে উঠাইন। নিজের ছেলে মেয়ে যার আছে 2-3 বছর, 3 বছর, 4 বছর, নাইলে আছে সামনে রাস্তায় 6 মাসের বয়স পেটের ভিতরে আছে, এমন একটু নিয়ত করেন তো ইনশাআল্লাহ। নিয়ত করেন। ঠিক ওই তুই বিয়া করছিস, তুই যা, তুই আমার ভাতিজা, এর লেগে কইলাম আর কি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাইছেন, এর মধ্যে আরো একটা কসম অতিরিক্ত। 3 ফল আর জৈতুন ফল যেই এলাকার মধ্যে বেশি হয়তো, ওই এলাকা হলো মসজিদ আকসার আশেপাশে, যেটা বাইতুল মাকদিস। সময়কালে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেই মসজিদের খতিব ছিলেন, আল্লাহু আকবার, যেই মসজিদ দৈনন্দিন 5 বেলা পরিষ্কার করতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম, যেই মসজিদটাকে 5 বেলা ঝাড়ু দিত। সুবহানাল্লাহ। নবীর মার সাথে আমার আপনার কাজ মিলে না, আবু জাহেলের কাজের সাথে কাজ মিলে যায়। 4 দোকানের একটা বক্তব্য আছে, হাদিসের একটা মর্মবাণী, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। মনে চাইলে কার সাথে রাখবেন এবার আপনি হিসাব করে দেখেন। সেই কসমটা হলো এই, আল্লাহ তাআলা মসজিদ আকসার কসম খেয়েছেন, সেই হিসাবে 5টা কসম খায় আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আরো 3টা তাকিদ ব্যবহার করেছেন, লামে তাকিদ, কদে তাকিদ, এরপরে জমা তাকিদ। আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই মানুষ সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন জোরে বলেন, রে গোলাম আমি তোরে সৌন্দর্যের মুকুটটা পরাইলাম। জবান খুলে বলেন না, সৌন্দর্য আমাদেরকে দিলেন কে? আল্লাহ।
একটু আগে বৃষ্টি পড়তেছিল, আল্লাহ আবার বৃষ্টি থামাই দিছে। কোন আমিন। আমি চিন্তা করছিলাম 5 মিনিটে গুছাই নিতাম, এখন দিয়ে জানা আরো 20 মিনিট বাইরে যাবে, অসুবিধা হবে? কিন্তু আল্লাহ সুযোগ করে দিছে, আমরা বাড়াইতে অসুবিধা, ঠিক কিনা? তাহলে 3টা কথা আমি বললাম। নম্বর 1, আল্লাহ আমাকে খলিফা বানাইছেন। নম্বর 2, আল্লাহ আমাকে সম্মানের মুকুটটা বানাইছেন। নম্বর 3, আল্লাহ আমাকে সৌন্দর্য দান করছেন, যেটা গরু ছাগলরে দেন নাই। যে সম্মানটা গরু ছাগলরে দেন নাই সেটা আমারে দিছেন, ঠিক কিনা? একটুখানি খেয়াল করে দেখেন না, সূরাতুল ইনফিতারের দিকে যদি চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি না তোরে সুন্দর একটা বডি স্ট্রাকচার দিলাম, সুন্দর একটা অবয়ব দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, এই কানের জায়গায় কান দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, এই হাতের জায়গায় হাত দিলাম, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমি তোরে সুন্দর একটা বডি দিলাম, যে তোরে দেখলে অন্যজনের ভালো লাগে, মা তার সন্তানদের দেখলে ভালো লাগে, ঠিক না? দেখলেই ভালো লাগে, দেখলেই সুন্দর লাগে। এত সুন্দর বডি স্ট্রাকচার দেনে ওয়ালা কি আল্লাহ। আগের কালের দাদি নানিরা মেয়ের ঘরে ছেলের ঘরে নাতিপতি হইলে পড়ে বইলা দিতাই সরিষার তেল অথবা গাওয়া ঘি দিয়া আমার নাতির বা নাতিনের নাকটা একটু টাইনা দিস, একটু সোজা করে দিস। কি কইতো না? কেন কইতো? কয় নাকটা যেন খাড়া হয়। নাকটা খাড়া হইলে কি হবে? কয় নাকটা খাড়া হইলে সুন্দর দেখা যাবে। বলবি আমার নাতির নাকটা খাড়া, আমার নাতিনের নাকটা খাড়া, নাকটা দেখতে বড় সুন্দর। আমি আপনাদের জিজ্ঞেস করি, মহান মালিক যদি জন্মের আগেই এই নাকটার মধ্যে একটু গুতা দিয়া দেয়, এই 9 মণ ঘি দিয়াও যদি এটারে টানে, সোজা হবে না? তো নিজের দিকে চিন্তা করে বলেন তো, এত সৌন্দর্য আমাকে আপনাকে দান করেছেন কে? বলেন না আলহামদুলিল্লাহ। বলবো তো? দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু না, কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বলেন। সূরাতুল বালাদ খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। কই গোলাম, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? বলেন না, চোখ দিছেন কে? আল্লাহ। এই সমাজে মনে হয় অন্ধ কেউ নাই। অন্ধ নাই? অন্ধ যে তারে যে জিজ্ঞাসা করেন চোখের কত দাম, আপনাকে যদি 4টা বাড়ি দেওয়া হয়, 5টা গাড়ি দেওয়া হয়, আর যদি কয় চোখ 2টা নিয়ে না হবে, দিবেন? কত দাম? দুনিয়ার চাইতে আমার চোখের দাম বেশি, ঠিক কিনা? আল্লাহ আমারে আপনারে কানা মনে নাই। এই যে কানা মানুষটা এলেঙ্গার ওই বাসস্ট্যান্ডের মধ্যে ভাঙ্গা পেলেট নিয়া, লাঠি হাতে নিয়া ভিক্ষুকের ঝুড়ি তুইলা বলে, ভাই আমি চোখে দেখি না, আমি মা দেখি না, বাবা দেখি না, দুনিয়ার রং ঢং দেখি না, আমি কর্ম করে খেতে পারি না, আমারে কিছু দেন। আমার মালিক আমারে কানা বানায় নাই, আমার মালিক আমার আপনার ভিক্ষুক বানায় নাই। তিনি কে? আল্লাহ। এই কথাটা আমি আপনার ব্রেনটে দেওয়ার জন্য আসলাম। অনেক সময় লক্ষ্য করে দেখবেন মেম্বার সব ঘরে পড়ে, মেম্বারের ডাইনি বামে কিছু যুবক ঘোরাঘুরি করে, কি করে না? চেয়ারম্যান হইলে পরে তার ডাইনি বামে কিছু যুবক ঘোরাঘুরি করে, কি করে না? মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব বলে, এই যুবক ছেলেটা আমার খুব কাছে, আমার ডান হাত। কাউরে বলে ও আমার বাম হাত, ও আমার ডান হাত, ও আমার
আমার বাম হাত। এর যুবক তোমারই বলছি আমি, তোমাকেই বলছি আমি। এই মোবাইল টিপলে কি বুঝবি? তোরেই তো কইতেছি। চোখ দিছে কে কদই কয় না, দেখ মাথা নিচু দিছে, বিকেলাইছি এখন শেষ হয়ে গেছে। হাত উঠায় কো, চোখ দিছে কে? হাত উঠায় না, হাত উঠায় কবে কে দিছে? দেখ হাতই উঠায় না বেটা, হাতটা উঠা কষ্ট, কেউ কিছু কইতো না। কন লিল্লাহি তাকবীর। দিক তাকাও না, আমার দিক তাকাও। আমি তোমার এই বুড়াগুলোরে কি কমু? বুড়াগুলোরে কইলেও তো মানতো না। যদি কই যে চার দোকানে বইয়া সিগারেট খায়েন না, এরা ছাড়তো না, বরঞ্চ মাহফিল শুই না যাওয়ার সময় একটা আঙ্গাইয়া যাইবে। হাসানা হাসানা হাসা। আল্লাহ 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 হেফাজত করেন। বিড়ি সিগারেট খাওয়া বালা। আপনারা বিড়ি সিগারেট খান দেখি তো আপনাদের এলাকার অন্য এলাকার যুবক বেড়া তখন অন্য কিছু চলে যায়, তখন বাবার কাছে যায়। বাবা চিনেন? চিনে না। এইটা গ্রাম তো, এই গ্রামের কেউ চিনে না বাবা। হ্যাঁ না, এটা গ্রাম তো, বলি গ্রাম তো। একজন কইতেছে হুজুর গ্রাম তো এমনই, গ্রাম তো এমনই। কি কইছেন না হুজুর? গ্রাম তো এমনই। গাছের গোড়া বালা তো গাছের আগা বালা, ঠিক কিনা? এটা বুড়াদের কথা কইলাম, বুড়াদের কথা। গাছের গোড়া বালা তো গাছের আগা বালা, গোড়া খারাপ তো আগা খারাপ। আমের সিজন আসার আগে ঘরের মহিলারা বাড়ির ভিতরের আম গাছের গোড়া থেকে একটু মাটি সরায়া চারদিক দিয়ে মাটি দিয়া পানি ঢালে কি ঢালে না? কেন ঢালে? কারণটা কি? কয় গোড়ার মধ্যে পানি দিলে পরে পানির তসটা আগা পর্যন্ত যাইবে, আম গাছে বোল আসলে পরে বোলের গোড়াটা শক্ত হবে, সব পড়বে না, ঠিক কিনা? তাহলে গাছের গোড়ায় বৈশা যদি চার দোকানে বিড়ি সিগারেট টানে, তাহলে ওই সমাজের যুবকরা গাঁজা বাবা ইয়াবা ফেন্সিডিল তো খাবেই খাবে। আল্লাহ হেফাজত করে। সমাজের বুড়ারা যদি ভালো হয়ে যায়, সমাজের যুবক ভালো। যেই সমাজের বুড়া খারাপ, ওই সমাজের জোয়ান খারাপ। চ্যালেঞ্জ করলাম আমি, আজকে সিদ্ধান্ত নেন যে আমরা সব বুড়ারা ভালো হয়ে যাই। সভাপতি সবরে আপনি দেখেন শিক্ষক মানুষ, কারণ শিক্ষকের বড় দাম। যদিও এই যুগে শিক্ষকের দাম নাই, যে শিক্ষক ভালো কথা কয় তার চাকরি যায় না। আর যে নাস্তিক আর মুরতাদরা আমাদের সমাজকে, আগামী প্রজন্মকে অসভ্য বানাতে চায়, তারা ফর্মে উঠে যায়। আল্লাহ হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আলাম নাজআল লাহু আইনাইন, আমি না তোরে দুইটা চোখ দিছি, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? চোখ দিলেন কি আল্লাহ। ওয়া লিসানান, আরেকটা কথা মনে পড়ে গেল, স্বাধীনতার পর থেকে নিয়ে অদ্য সময় পর্যন্ত পুরা বাংলাদেশে আমাকে একজন মেম্বার দেখান, যে মেম্বারটা চোখে দেখে না, কানা। আমি খুঁজছি অনেক, এই গ্রামে আছে কিনা, এই জেলায় আশেপাশে আপনার জানা আছেন? দেখছেন? তাহলে তো আমাকে বলতে হয়, মেম্বার তুমি মেম্বার কেন? চোখে দেখো কারণে, ঠিক কিনা? চেয়ারম্যান তুমি চেয়ারম্যান কেন? চোখ থাকার কারণে। এমপি তুমি এমপি কেন? চোখ থাকার কারণে। মন্ত্রী তুমি মন্ত্রী কেন? চোখ থাকার কারণে। প্রধানমন্ত্রী তুমি প্রধানমন্ত্রী কেন? চোখ আছে কারণে। কানারে কেউ ভোট দেয় না, কানারে কেউ প্রধানমন্ত্রী বানায় না, এমপি বানায় না, মন্ত্রী বানায় না। এরে যুবক, তোমাকেই বলছি, চেয়ারম্যান কোনদিন তোমারে কানা হইলে পরে ডান হাত বানাই তোর চোখে দেখো কারণে। আজকে চেয়ারম্যান তোমারে কয় তুমি আমার ডান হাত, ঠিক না? কানা যুবকটারে কোন যুবতী ভালোবাসতেও চায় না। এই ফেব্রুয়ারি মাস, ঠিক কিনা? ভালোবাসার মাসে কথাটা বলে গেলাম। কানা যুবকটারে চোখওয়ালা যুবতী ভালোবাসতে চায় না, কেন? চোখ নাই, ঠিক না? যার ঘরের মেয়েটা কানা, চোখে দেখে না, অমন বাবা আর মায়ের মনে কত ব্যথা জানো? মেয়েটার বয়স হয়ে গেছে 20, প্রস্তাব আসে না।
কেউ বিবাহ করতে চায় না। 25 হয়ে গেছে, কেউ বিবাহ করতে চায় না। 30 হয়ে গেছে, কেউ বিবাহ করতে চায় না। চেহারা সুরতে খারাপ না ভালোই, সহায় সম্পত্তি ভালোই, সব ঠিক আছে, একটা জিনিস নাই, তার নাম চোখ। পর্দার আড়ালের যুবতী বোনেরা, চোখ আছে কারণে তোমার বারবারে প্রপোজ করে, বারবারে তোমার মিস কল দেয়। তুমি তো বুঝো না, তুমি তো ট্রলারের মধ্যে পড়ে যাও। সুতরাং ভালো করে মনে রাখতে হবে, চোখ আছে কারণে আমরা সামাজিক সম্মানটাও পাই, ঠিক কিনা? এই চোখ দেনেওয়ালা কি? আমি তোমার কাছে এই কথাটা বলার জন্য আসছি। চোখ তোমার মা বাবা তোমার দেয় নাই, চোখ তোমার নেতায় তোমার দেয় নাই। চোখ এটা মার্কেটে কিনতে পাওয়া যায় না, মধুপুরে পাওয়া যায় না, এলেঙ্গাতে পাওয়া যায় না, রাজধানীতে পাওয়া যায় না, সিঙ্গাপুরে পাওয়া যায় না। দেনেওয়ালা কে? আল্লাহ। আঙ্গুলটা উঠে বলো না কে? ভালো করে মনে রাখতে হবে, চোখটা আমার আল্লাহ দিছে, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। যে আমারে দিছে আমি তারে মানি, তারে মানি। এই কারে মানি? যে আমারে চোখ দিছে আমি তারে মানি, তিনি কে? ঠিক তো? আল্লাহ বলেন রে গোলাম, আমি কি তোরে জিহ্বা দেই নাই? বলেন জিহ্বাটা দিছে কি? সমাজে এমন অনেক যুবক আছে যার জিহ্বাটা একটুখানি ছোট ছোট হওয়ার কারণে ও লেবড়ায় লেবড়ায় কথা বলে। সমাজের মানুষ ওরে হাবা গোবা বলে। আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আজকে থেকে 15-20 বছর আগেও বা 25 বছর আগেও আমি যখন কথা বলতাম, কথা বলতে গেলে আমার মুখ দিয়ে তোতলা নিয়ে এসে যেত। কেউ যদি আমাকে বলতো তোমার নাম কি, না নিজের নামটা পর্যন্ত বলতে আমার কষ্ট হয়ে যেত। কিন্তু একজনে এক আলেম পরামর্শ দিল, কয় হুজুর, কয় তুমি বেশি বেশি কোরআন শরীফ পড়বা তো তোমার তোতলামি চলে যাবে। হেফজখানায় যখন ভর্তি হয়ে গেলাম, কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলাম, আল্লাহ তাআলা আস্তে আস্তে জবানের তোতলামিটাও দূর করে দিচ্ছে। কিসের বরকত? জবান খুলে বলেন কিসের বরকত? এখন যে আমি কথা বলতেছি, তোতলামি বোঝা যায়? মনে হয় যে তোতলামি আছে? তাহলে কোরআনের বরকত আছে কিনা? অন্য জায়গার কাহিনী বলার দরকার নাই, আমারটা আমি শুনাইলাম, বাস্তবতায় শুনাইলাম। বলেন না জিহ্বাটা দিলেন কে? আল্লাহ। ছোট দেয় নাই, সুন্দর করে কথা বলার মতো একটা জিহ্বা দিলেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখেন না, জিহ্বা মাত্র একটা। আম দিলে আমের মজা, কলা দিলে কলার মজা, আপেল দিলে আপেলের মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা, চোকা দিলে চোকার মজা। যত জিহ্বা মাত্র একটা, হাজার রকমের মজা দেনেওয়ালা কে? কারে মানি? কারে মানি? কারে মানি? কারে মানি? আঙ্গুলটা ওঠা বলেন না মানি কারে? যে আমার জিহ্বা দিল আমি তারে মানি, ঠিক কিনা? কিন্তু কি শুরু করলাম? কারে মানা শুরু করলাম। এই জন্য আমি আপনাকে বলছি, কি করার ছিল কি করছি। জিহ্বা আমার যে দিছে তারে মানার কথা ছিল, তারে মানছি না। কি বলার ছিল কি বলছি। যার প্রশংসা করার কথা ছিল তারটা না করে আরেকজনের বাবারে শতবার বাবা ডাকি, নিজের বাবারেও বাবা ডাকি না। নেতাজির বড় ভাই ডাকি, নিজের আপন ভাইটারও ভাই ডাকে না, ঠিক কিনা? কি শুরু হইল? নিজের আপন ভাইটারে বড় ভাইটারে বড় ভাই বলে ডাক দেয় না। নেতাজিরে কে ডাকছে? তারা বড় ভাই ডাকছে। বলে না? বলেন না এই জিহ্বাটা দিছে কে? আল্লাহ। মানবো কারে? আল্লাহ। নাম্বার 3, আল্লাহ বলেন আল্লাহ বলেন রে গোলাম,
আমি কি তরে দুইটা ঠোঁট দেই নাই? বলেন ঠোঁট দেনেওয়ালা কি? যার উপরেরটা আছে নিচেরটা নাই, কেমন দেখা যাবে? নিচেরটা আছে উপরেরটা নাই, ওরে কেমন দেখা যাবে? এই সমাজে মনে হয় একটাও ঠোঁট কাটা নাই। ওর মায়ের যা জিজ্ঞাসা করা দেখেন, যে ঠোঁট কাটা, যার ঘরে ঠোঁট কাটা সন্তানটা জন্ম নিল, ওর ঘরে ওর মাকে যে জিজ্ঞাসা করে দেখেন ওর মার মনের কি পরিমাণ ব্যথা। কারণ কি জানেননি? আমার মা আমারে বলছে, আমার মা বলছে আমারে, আমাদের জন্মের আগে আমাদের আরো ভাই হয়েছিল ঠোঁট কাটা। মা এই কথা বলতে যা বলে, তোর আরো দুইটা ভাই হয়েছিল ঠোঁট কাটা। ঠোঁট কাটা হওয়ার কারণে ঘরের মানুষ দেখতে পারে না, আশেপাশের মানুষ দেখতে পারে না, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে। কোন জনে তো রং লাগায় কয়, যদি ঘরের লগে শত্রুতামি থাকে তাহলে তো আটু আডা দিয়া কয়, ঠিক কিনা বলেন? হইছে না তোর ঘর, আমাকে বাড়ির কোনা দাদা নিছস না, এবার তোর ঘরে হইছে না, আল্লাহ দিছে না। বিডি গো ঝগড়ার কত রং ঢং, হাসারা মিশা। আমার মা যখন বলতেছিল চোখ বেয়ে পানি পড়তেছিল, মা চোখ দিয়ে যদি পানি পড়ে সন্তানের চোখ কিন্তু শুকনো থাকে না, কান্না না আসলো এমনিতেও চোখ বেয়ে পানি পড়ে, ঠিক কিনা? মা একটা পর্যায়ে বলতেছিল মানুষের কথার কারণে মনের মধ্যে এত ব্যথা, কার কাছে দুঃখের কথা বলবো কোনো জায়গা নাই। রাতের বেলায় বালিশের মধ্যে মাথা রেখে রেখে এত কান্নাকাটি করতাম, কান্নাকাটি করার কারণে বালিশ ভিজে যাইত, দুইটা বালিশ নষ্ট হয়ে গেছে চোখের পানি দিয়া। তখন আমি একটুখানি চিন্তা করলাম, ঠোঁটকাটা সন্তান হওয়ার কারণে যদি আমার মার মনের মধ্যে এত ব্যথা না, যে সন্তানটা ঠোঁটকাটা হওয়ার কারণে সামাজিক সমাজ সম্মান থেকে বঞ্চিত হয়, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে তাকায়, ওই মানুষটার মনের মধ্যে কত ব্যথা। তোর ঠোঁটকাটা ভাইটা একদিন রেখে আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, কাজ করা অবস্থায় হঠাৎ করে আবার শুনলাম কান্নাকাটি করতেছে, দৌড়ে আসলাম। ঠোঁটকাটা হওয়ার কারণে বারবার বাতাস ঢুকে যায়, তালু শুকায় যায়, কষ্ট হয়, তাই বারবারে পানি দিতে হয়, দুধ দিতে হয়। দৌড়ে এসে কোলে নিয়ে দুধ দিলাম, পানি দিলাম, আর আমার কলিজার টুকরাটা খিলখিলে হেসে দিল। হেসে দেওয়ার সাথে সাথে জনমের জন্য চোখ দুইটা বন্ধ করে ফেললো। আমার খোকামণি আর জীবনে চোখ খোলে নাই। এটা আমার মা বলে অজরে কান্না শুরু করে দিল। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইলাম, রে ভাই, আমার মালিক তোমারে আমারে কানা বানায় নাই, এই লেবড়া বানায় নাই, হাবাগুবা বানায় নাই, ঠোঁটকাটা বানায় নাই, ঠোঁটকাটা বানায় নাই তিনি কে? আল্লাহ। তিনি যদি চাইতেন তোমারে আমারে ঠোঁটকাটা বানাইতে পারতেন, ঠিক না? আমি আপনাদের জিজ্ঞেস করি, কারে মানি? কারে মানি? যে আমারে ঠোঁট দিছে আমি তারে মানি, ঠিক না? একটু কথা ভিন্ন দিকে আমি নিয়ে যাই। যুবক ভাইরা, অনেক যুবকদেরকে আমি দেখতে পাচ্ছি, তাই তোমাদেরকে উদ্দেশ্য করে আমার দুই তিনটা কথা। যুবকরা, তোমাদের জীবনে কত ঝড় তুফান চলে আসে, একটুখানি চিন্তা করে দেখো না, তোমার আমার মালিক তোমার আমার কত ভালোবাসেন। বিনা চাওয়াতে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কত সুন্দর বডি স্ট্রাকচার দিছে, ঠিক না? কিন্তু যিনি এত পরিমাণে আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসার মধ্যে একটা মূলনীতি আছে। ভালোবাসার মূলনীতি হলো, ভালোবাসা যখন হয়, ভালোবাসা হইলে পরে যে যারে ভালোবাসে সে তারে কাছে ডাকে।
ঠিক না? যে যারে ভালোবাসে সে তারে তার ঘরে ডাকে, যে যাকে ভালোবাসে সে তারে কাছে পেতে চায়, যে যারে ভালোবাসে সে তারে গিফট দেয়, উপহার দেয়, দেয় কি দেয় না? যদি তোমাদের জিজ্ঞেস করি, এই যে 14ই ফেব্রুয়ারি গেল ভালোবাসা দিবসে, তোমরাও অনেকে অনেককে গিফট করেছ। যদি জিজ্ঞেস করি কি গিফট করলা, হয়তোবা কেউ বলবা কলম দিলাম, কেউ বলবা ডায়েরি দিলাম, কেউ বলবা বোতল দিলাম, কেউ বা বিভিন্ন কিছু দিলা, এমন কিছু দিলা যেই গিফটটা, যে উপহারটা, যে উপঢৌকনটা বাবার সামনে দেখানো যায় না, মার সামনে দেখানো যায় না, আপন বোনটার সামনে দেখানো যায় না। এমন চিঠি দিলা যে চিঠিটা বাবার সামনে পড়া যায় না, ঠিক কিনা? ভালোবাসা যদি হয়ে যায়, একে অপরে মেসেজ দেয় কি দেয় না? দেয় না? চিঠি পাঠায় কি পাঠায় না? তো জবানটা খুলে বলো না, আমারে আপনারে সব চাইতে বেশি ভালোবাসেন কি? আরো জোরে বলেন, কে? আমারে আমার মার চাইতে বেশি ভালোবাসেন আল্লাহ, না তার চাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি? সবার চাইতে যিনি আমাদের বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভালোবাসার দাবি রেখা লক্ষ্য করে দেখেন না আমাদেরকে উপঢৌকন হিসেবে কি দিলেন। মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান। চোখ নেয়ামত, কান নেয়ামত, নাক নেয়ামত, হাত নেয়ামত, পা নেয়ামত, জীবন নেয়ামত, যৌবন নেয়ামত, চলার গতি নেয়ামত, বলার গতিটাও নেয়ামত, দাঁত নেয়ামত, ভিতর যা আছে পুরা বডিটা নেয়ামত, ঠিক কিনা? এই রাস্তাঘাটে গেলে দেখা যায় হাত নাই, পা নাই, ভিক্ষা করে, শুধু মুখ দিয়ে চায়। কত মানুষ দেখা যায় কথাও বলতে পারে না, কত মানুষ দেখা যায় কানে শোনে না, অরে মানুষ ধ্যানদা বলে, কত মানুষ বলে কত অসুবিধায় আছে, ও বলে ও রোগা শোকা। আমারে আপনারে আল্লাহ রোগা শোকাও বানায় নাই, তিনি কি? এরপরেও যদি ডাইনে বামে তাকান, আর কি দিল আল্লাহ? বলে নিয়ামত হিসাবে, উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে আর কি দিল? মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, গাছপালা নিয়ামত, বৃক্ষ তরুলতা নিয়ামত, নদ নদী খাল বিল নিয়ামত, আসমান জমিন চন্দ্র সূর্য সব নিয়ামত আমাদেরকে দিলেন কি? বলেন তো এবার আল্লাহ বেশি দিচ্ছে না কম? ভালোবাসার মূলনীতি হলো যে দেয় সে কয় কম দিলাম, আর যে পায় সে কয় কম হইল অনেক বেশি পাইলাম। এটা হলো ভালোবাসার মূলনীতি। আমার মা একদিন আমারে বলতেছে, যদি আমারে মহব্বত করে একটা ফুল দেয়, একটা সুতা দেয়, এই সুতাটাই আমার কাছে অনেক কিছু। কথাটা ঠিকই তো, ভালোবাসায় অল্প দিলেও সেটা কি বেশি? সেটা কি? এটা আমার ভালোবাসার জিনিস। অনেক যুবকরা আছে বলে একটা ডায়েরি দিছিল, ডায়েরিটা যত্ন করে আলমিরার ভিতরে রেখে দেয়, কয় এটা আমার প্রেমিকার দেওয়া ডায়েরি, এটারে খুব যত্ন করে রাখে। ভালোবাসায় দিছে, জিনিসের দাম কম হইল ওটা বেশি দামি, ঠিক কিনা? এবার একটু জবাব দেন, আল্লাহ আমাদেরকে বেশি দিছেন না কম? এই সবাই জবান করেন, বেশি না কম? এত বেশি দেওয়ার পরেও মালিক বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল। মালিক বলেন রে গোলাম, তোরে আমি কম দিলাম, কম দিলাম, বেশিটা জান্নাতে রেখে দিলাম। এখন যা দিছে এটা কম দিলাম। আচ্ছা, আল্লাহ আমাকে বেশি দিচ্ছেন না কম? কিন্তু যে দেয় সে কয় কম দিলাম, ঠিক কিনা? এটা ভালোবাসার দাবি, এটা ভালোবাসার মূলনীতি। কিন্তু যে পায়, এবার আমরা যে এত কিছু পাইলাম, বলেন না বেশি পাইলাম না কম পাইলাম? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে এবার একটু লক্ষ্য করেন, কিছু কিছু ইমানদার আছে আল্লাহ যখন তার বান্দারে এত বেশি ভালোবাসে, ভালোবাসার আরেকটা মূলনীতি হলো একদিক
থেকে ভালোবাসা হয় না, দুই দিক থেকে লাগে, ঠিক না? আল্লাহর কিছু বান্দা আছে যারা বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একটু জবানটা খুলে বলবেন, আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহরে বলে আল্লাহ তোমারে ভালোবাসি, বলেন আল্লাহ তোমারে ভালোবাসি, এবং এর বলেন জবান দিয়ে বলেন এই কথা, আল্লাহ তোমারে ভালোবাসি, আল্লাহ তোমারে ভালোবাসি। জীবনে ছোট্ট মেয়েটাকে বললেন আম্মু তোমাকে ভালোবাসি, ছোট্ট ছেলেটাকে বললেন আব্বু তোমাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে বলল ভালোবাসি, স্ত্রী স্বামীকে বলল ভালোবাসি, বোনটাকে বললে তোরে ভালোবাসি। জীবনে কি কোনোদিন বলেছ আল্লাহ তোমারে ভালোবাসি? জীবনে কি কোনোদিন বলেছেন? তাহলে আজকে থেকে নিয়ত করেন বলবো, বলেন বলবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি রাতের আঁধারে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আঙ্গুলটা উঁচু করে আল্লাহকে সাক্ষী দিয়া বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এই কথাটুকু যদি বলতে পারেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি। যাদের বাড়ি বানাইছেন ছাদ দিয়া ছাদের উপরে ওইটা অন্ধকারের মধ্যে খোলা আকাশের নিচে মাঝে মাঝে ওইটা আল্লাহরে বইলেন আল্লাহ তোমারে ভালোবাসি। ছাদ নাই তো উঠানের মাঝে এশার নামাজটা পড়ে যখন ঘরে ঢুকবেন একটা বার আল্লাহরে সাক্ষী দিয়া বলেন আল্লাহ তোমারে ভালোবাসি। এরপরে ঘরে ঢুকেন, পারবনি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ, তার আঙ্গুলটা উঠান, বলেন আল্লাহ, বলেন আল্লাহ 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 তোমাকে ভালোবাসি। পারবনি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটুখানি লক্ষ্য করে দেখেন না, এ যুবক কত বছর ধরে তুমি প্রেম করো? হয়তো বলবে তুমি 5 বছর ধরে প্রেম করো। প্রেম মনে বুঝেন নাই, বুঝছেন? কেমনে বুঝবেন না? খালি জুয়ানরা করে না, এ যুগের 5টার বাপ ও 6টার মায়ের লইয়া বাড়ে, ঠিক না? আর দেখেন না আমাদের দেশের মহান শিক্ষকের কি দরজা, 80 বছরের মধ্যে 16 বছরের হেরে লেভেলে দৌড়ায়। এটা আমি আস্তে আস্তে আজকে মোবাইলে দেখলাম। হ্যাঁ, এটা শোনেন নাই? জানেন এটা? আবার জুয়ানরা আবার কয় কি রে এটা কি, এইটা কি, এটা কি, ঠিক না? বুঝে না এমন কেউ নাই, বুঝাও না বুঝার ভান ধরে। এই কয় বছর ধরে প্রেম করো? হয়তো বলবে 5 বছর অথবা 4 বছর অথবা 14 ফেব্রুয়ারিতে শুরু করছো। অনেকে করছে না? অনেকে করছে না? 4 বছর ধরে প্রেম করলা, 4 বছর ধরে কোন যুবতীর পিছনে দৌড়াইলাম, 4 বছর পরে যখন তুমি তারে বললাই তোমারে ভালোবাসি, তোমারে কি বললো জানো? কয় আমি তোমারে ভালোবাসি না, বেকআপ দেয় না, মাঝে মাঝে দেয় না। আমার এই কথাগুলোকে তামাশা মনে করো না, তামাশা না। আমি তোমার কলিজায় আঘাত করতে চাইতেছি, তোমার ব্রেনটে আঘাত করতে চাইতেছি, তামাশা মনে করো না। কয় বছর ধরে? 4 বছর ধরে, 5 বছর ধরে। 5 বছর পরে তোমার ব্যাকআপ দিয়ে দিল, কয় আমি তোমারে ভালোবাসি না। যুবক রে, 5 বছরের ভালোবাসার ব্যাকআপ খাইয়া সেকা খাইয়া এখন তুমি কি করলা? রাগে অগ্নিমর্ষা হয়ে গেলা, রাগান্বিত হয়ে গেলা, হাতের মধ্যে অ্যাসিডের বোতল তুলে নিলাম। 4 বছর 5 বছর যারে ভালোবাসছো তারে বললে তুই তোর চেহারার দাগ দেখাস, তোর চেহারাটাকে জ্বালায় দিব। কোন যুবক হাতের মধ্যে ছুরি নিয়ে নিল, তারে হত্যা করে ফেললো। কোন যুবক রশি নিয়ে নিল, তারে ফাঁসিতে ঝুলাই দিল। ইদানিং কালের যুবকদের কিছু বিষয় পাওয়া যাচ্ছে পত্রিকার খবর হিসাবে, বলে বন্ধু বান্ধবদের সাথে বসলা পরামর্শ কইরা ঘন দর্শনের শিকার পর্যন্ত করাইলাম, ঠিক কিনা বলে? এখন যদি কেন
কয় তোরে 5 বছর ধরে ভালোবাসি, ভালোবাসা কেন দিবি না মনে? তোর ভালোবাসা পাইতে যাইয়া মা বাবারে ছেড়ে দিলাম, ভাইরে ছেড়ে দিলাম, পড়ালেখা পর্যন্ত ছেড়ে দিলাম, তোর ভালোবাসা পাইতে যাইয়া পকেট পর্যন্ত খালি করে দিলাম, চাকরি পর্যন্ত ছেড়ে দিলাম, বিদেশে টাকা জমা দিছিলাম সেটাও তোর ভালোবাসার কারণে উঠাই দিলাম। ঘটনা নাই? নাই। এই যুগের মা বাবারা বড় ভোগান্তিতে আছে এই জিনিসটা নিয়ে, ঠিক কিনা বলেন? আশা ছিল সম্মানের সাথে ঘরে একটা পুত্রবধূ উঠাবে, আশা ছিল সুন্দর একটা জামাই উঠাবে, না পায় জামাই, না পায় বউ, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি যেই কাণ্ড ঘটাইলা, এই যুবক একটুখানি তোমাকের মধ্যে খেয়াল করো না, তুই জবানটা খুলে আবার বলো, সবচাইতে বেশি ভালোবাসেন কি? ওই যে বলেছিলাম যে যারে ভালোবাসে সেই তারে বারবার ডাকে, তাই তো প্রত্যেক দিন সকালবেলা ফজরের আজানে মসজিদের কণ্ঠে মালিক ডাক দিয়া বলে, হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয় আমার ঘরে আয়, হাইয়া আলাল ফালাহ, এখানেই তোর সফলতা, এখানেই তোর সার্থকতা, আয় আমার ঘরে আয়। বলেন ডাকে কে? আরো জোরে বলেন, কে ডাকে? কে ডাকে? কে? হাইয়া মানে আসো, গ্রাম্য ভাষায় মানে আয়, ঠিক কিনা? জোহরের সময় ডাক দিয়া কয়, আয় বন্ধু আয়, তুমি যাও না, মালিক কিচ্ছু বলে না। আসরে বলে আয়, তুমি যাও না, মালিক কিচ্ছু বলে না। মাগরিবে বলে আয়, তুমি যাও না, মালিক কিচ্ছু বলে না। এশায় বলে আয়, তুমি যাও না, মালিক কিচ্ছু বলে না। মালিক বলে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এরে গোলাম তুই আরামের গমগমা, তোর জন্য আমি রাত্রটাকে কালো বানাই দিলাম, ঠিক কিনা? প্রত্যেক দিন ডাকি। আবার যখন ফজর হয়ে যায় মালিক তখন ডাক দিয়া বলে, এই ওঠ, আয় আয়, তুমি ওঠো না। মালিক কণ্ঠ গুড়াই দিছে, শব্দটা পর্যন্ত গুড়াই দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুমটা দিছিলাম এটা আমি দিছিলাম নিয়ামত, এখন আয়, এই ঘুমের থেকে নামাজটা ভালো, আয়। কে ডাকে? কে ডাকে? আয়। আরো ধরে বলেন, জোরে বলেন না, কে ডাকে? কে? তুমি যাও না। আমি যদি জিজ্ঞেস করি, যুবক রে তোমার বয়সটা কত? বলবে 15 বছর। 15 বছর ধরে মালিক তোমার ডাকে, তুমি যাও না। 20 বছর ধরে ডাকে, তুমি যাও না। 30 বছর ধরে ডাকে, তুমি যাও না। 40টা বছর হয়ে গেছে, কত বাবা আছে এখনো পর্যন্ত আজান শুনে মসজিদে যায় না, আছে না? কিন্তু মালিক কিচ্ছু বলে না। মালিক যদি একটুখানি রাগ করত, তোমার দেন্দা বানাই দিত। মালিক যদি রাগ করত, কানা বানাই দিত। মালিক যদি রাগ করত, ল্যাংড়া লুলা বানাই দিত। মালিক যদি রাগ করত, পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরাইতো। আমার মালিক আমারে কানা বানাই নাই, ল্যাংড়া লুলা বানাই নাই, তিনি কে? আল্লাহ। যাবনি 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 মসজিদ। কে কে রাজি? কে কে রাজি? পাক্কা রাদা? বলেন বলেন, বিনা কারণে, বলেন বিনা কারণে নামাজ ছাড়ব? এটা ভালোবাসার দাবি বলে গেলাম। হাদিস শুনাই নাই, এই ফজিলত শুনাই নাই। নামাজ, এই নামাজ আল্লাহ আর বান্দার মাঝে ভালোবাসার সেতু বন্ধন, ঠিক কিনা? আল্লাহ তোমার সব দিছে, সব দিছে, এটা ভালোবাসার দাবি রেখে গেলাম। বলেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মনে আছে তো? বলেন, আমাদেরকে মানুষ বানাইছেন কি? কাজে না বিনা কাজে? উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে? ঠিক না? কোরআনুল কারীমের সূরাতুল যারিয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য। বলেন, কার ইবাদত? তাহলে আমাদের কাম হলো ইবাদত। বলেন, আমাদের কাম কি? সবাই বলেন, আমাদের কাম কি? আমার আপনার নাম মানুষ, আমার আপনার কাম ইবাদত, ঠিক কিনা? সুতরাং কাম পাইলাম ইবাদত। ইমানের পরে যা আছে সব ইবাদত করবো তো ইনশাআল্লাহ। এই মাহফিল এটাও ইবাদত। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, কে কে চাই? ঠিক তো? তাইলে এই মাহফিল হওয়ার জন্য, মাহফিলটা হওয়ার জন্য ইমাম সাহেব হুজুর আমাকে বললেন যে আপনারা অনেক সদস্য মিলে এই মাহফিলটা করে থাকেন না?
অনেক সদস্য, এটা দ্বীনি কাজের সদস্য হওয়ার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ?